الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبতের সাথে পাঠ করি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ওগো মদিনার মাটি দন্ন তুমি তুমি বিশ্ব নবীর কদম চুমি তোমার বুকে আছেন যিনি আল্লাহ তাআলার রহমত তিনি বালাগাল উলা حسنت جميع خصاله সমস্ত প্রশংসার মালিককে ওই মহান রবের উদ্দেশ্যে জবান দারাজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? 1448 হিজরি সনের আজকের এই প্রথম জুমায় আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম বলছি, সুস্বাগতম জানাচ্ছি। আহলান সাহালান মারহাবান। যারা এসেছেন এবং আসবেন আজকের এই 1448 হিজরি সনের প্রথম জুমায়, আল্লাহ আমাদের সকলকে ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশের ছায়াতলে আল্লাহ আমাদেরকে কবুল করেন। হিজরি সন মুসলিম শুধুমাত্র একটি ক্যালেন্ডার নয়, এটি শুধু একটি তারিখ নয়। হিজরি সন হচ্ছে মুসলিম ঐতিহ্য, মুসলিম সোসাইটির একটি স্মরণিকা, একটি স্মারক। হিজরি সন হচ্ছে মুসলিম ঐতিহ্য, ঠিক কিনা বলেন? 1448 হিজরির আজকের এই প্রথম জুমায় 3 মুহররম, আজকের জুমা থেকে আল্লাহর কাছে বিনীত দরখাস্ত, তিনি যেন আমাদেরকে বিগত বৎসরের গুনাহগুলি মাফ করে দিয়ে 1448 হিজরিতে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ রসুলের পথে, কোরআনের পথে, হাদিসের পথে আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করেন। হিজরি সন হচ্ছে আল্লাহ পাকের একটি নির্দেশ, এটা আমাদেরকে ফলো করতে হবে। ইংরেজদের মাস, ইহুদিদের মাস, বাঙালি জাতির মাস, এগুলি তাদের নিজস্ব, কিন্তু হিজরি সন কার? আল্লাহ বলতে কষ্ট হয়? হিজরি সন কার? আল্লাহ। সৃষ্টির সূচনা থেকে
পৃথিবী শুরুর প্রথম দিন থেকে আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর কাছে মাস গণনার সংখ্যা ছিল 12টা। এর ভিতরে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। সৌর বৎসর আর চন্দ্র বৎসর এই দুইটাই আল্লাহর নিয়ামত, কিন্তু হিজরি সন চলে চন্দ্র বৎসরে চন্দ্রের ক্রমবর্ধমানের উপরে নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সূর্যকে করেছেন জ্যোতির্ময় উজ্জ্বল, চন্দ্রকে করেছেন স্নিগ্ধ আলো বিতরণকারী। চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের থেকে আলোক প্রাপ্ত হয়ে চন্দ্র আলো বিকিরণ করে। রব্বুল আলামিন বলেন, এই চাঁদের জন্য আমি মঞ্জিল নির্ধারিত করে দিয়েছি, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বৎসরের হিসাবগুলি করে নিতে পারো। কে বলেছেন? ভাইরা আমার, এই চাঁদ আল্লাহর বিশাল নিয়ামত। চাঁদ হচ্ছে পৃথিবীর নিকটতম একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,86,000 মাইল। কত মাইল? কিন্তু এই দূরত্ব সব সময় একরকম থাকে না, এখন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। এটা পৃথিবীর চতুর্দিকে চাঁদ যখন ঘুরে তখন গোলাকার অবস্থায়, গোলাকার রাস্তায় ঘুরে না, যার কারণে এই পৃথিবীর চাইতে চাঁদের দূরত্ব কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। বিজ্ঞানীরা এখন প্রমাণ করেছেন। আমরা যে বলি পৃথিবী গোলাকার, পৃথিবী কি আসলে গোলাকার? ডাক্তার সাহেব, পৃথিবী কি গোলাকার? না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াল আরদা দাহাহা। এগুলি এক একটা শব্দ ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যার দাবি রাখে। আল্লাহ বলেন, পৃথিবী হচ্ছে ওট পাখির ডিম সদৃশ। ওট পাখির ডিম কি একেবারে গোলাকার? মুরগির ডিম দেখছেন? মুরগির ডিম কি একেবারে গোলাকার? পৃথিবী একেবারে গোলাকার না। পৃথিবীর চতুর্দিকে চাঁদ যখন ঘোরে, বিজ্ঞানীরা বলেছেন চাঁদ তখন গোলাকার লাইনে ঘুরে না, যার কারণে পৃথিবীর সাথে চাঁদের দূরত্ব, ডিস্টেন্স বেড়ে যায়। চাঁদ পৃথিবীর একদিকে মুখ করে ঘোরে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে টাইডাল লক। এটা একটা ঘড়ির মতো, লকের মতো। প্রতি বছর পৃথিবী থেকে 3.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে চাঁদ। আল্লাহু আকবার বলেন। এই হারে সরতে থাকলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় 2,64,55,000 বছর। আল্লাহু আকবার বলেন। এই চাঁদ কে চালায়? কে চালায়? পৃথিবীতে যে জোয়ার ভাটা হয়, এটা চাঁদের আকর্ষণের কারণে হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার ভিতরে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন
নাসি ওয়াল হজ। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে চাঁদের ক্রমবর্ধমান সম্পর্কে জিজ্ঞাসা করেন, কেন বাড়ে কেন কমে? আপনি বলে দেন, পৃথিবীবাসীর জন্য, সময় নির্ধারণ করার জন্য এবং হজের ইবাদতের হিসাব নিকাশের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডারে বানাইয়া আল্লাহ আসমানে ঝুলাই রেখেছে। ভাইরা আমার, এই চাঁদের কোনো নিজস্ব আলো নাই। সূর্য থেকে আলো তার করে চাঁদ আলো বিকিরণ করে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি, কত? 9 কোটি 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে কি সূর্য। তো সূর্য আর চাঁদ তো দেখতে একই দেখা যায় আকারে। কেন? কারণ হচ্ছে চাঁদ হচ্ছে পৃথিবীর নিকটে, আর সূর্য পৃথিবী থেকে অনেক দূরে, যার কারণে প্রকাণ্ড ওই বিশাল সূর্য চাঁদের মতো দেখা যায়। আসলে চাঁদের চাইতে সূর্য অনেক বড়। আবার সূর্যকে খেয়ে হজম করতে পারে এই ধরনের কোটি কোটি তারকা। বেটলজিয়াস একটি তারকা সন্ধান দিয়েছে বিজ্ঞানীরা। এই বেটলজিয়াস তারকা, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই ধরনের কোটি কোটি সূর্যকে হজম করতে পারে একটি তারকা। এই ধরনের লক্ষ লক্ষ কোটি অসংখ্য কোটি তারকা আল্লাহ ছায়াপথ মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে বানাই রাখছে। বিজ্ঞানীরা মনে করছে এটাই বুদ্ধি শেষ। পরে বিজ্ঞানীরা কন, না, এর থেকেও বড় জিনিস আছে। সেটা কি? ব্ল্যাক হোল। সেটা কি? ব্ল্যাক হোল, অন্ধকূপ। এই বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে এটা আবিষ্কার করেছে। কিন্তু বিজ্ঞানীরা, বড় বিজ্ঞানী, মহাবিজ্ঞানী আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের কাছে, যেই নবীজি কোনো বিজ্ঞানের বই পুস্তক নিয়ে লেখাপড়া করেন নাই, যেই নবীজি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করেন নাই, ওই নবীর মুখে আজ থেকে 1500 বছর আগে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই ব্ল্যাক হোলের কথা বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ওই স্থানের শপথ করি যে স্থানে তারকাসমূহ নিপতিত হয়, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই ধরনের 2.5 থেকে 3 কোটি সূর্যকে হজম করতে পারে যে তারকা। এই তারকাগুলি ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে চলে আসে, বিজ্ঞানীরা বলেছেন মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে চকলেটের মতো চুষে শেষ করে দেয়। আল্লাহ বলেন, আমি ওই নিপতিত স্থান, তারকাসমূহ যেখানে নিপতিত হয়, ওই স্থানের কসম করছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করুন। এবার আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে কিনা ট্রাই করে। কোরআন শরীফে বিজ্ঞান আছে? নাই? নাই? অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। তো যারা কয় ইসলামের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি তাদের ইমান আছে না? আপনি বলেন, মুসলমান হিসেবে বলেন, কোরআন অস্বীকার করলে ইমান থাকবে? কোরআনের একটা হরফ, যেমন কয়েকদিন আগে এক ফ্যাসিস্ট, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ছিল, এরপরে জাতীয় পার্টি, এরপরে এখন বিএনপি, আবার কয়েকদিন পরে আর দল পাল্টা আরেক দলে যাবে, বর্ণচোরা, ঠিক কিনা? এ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে মহিলাদের পর্দা নিয়ে কটাক্ষ করেছে, অথচ কোরআন শরীফের শত শত আয়াতে পর্দার বিধান কে দিয়েছেন? কেউ যদি পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলাম থেকে সে বেরিয়ে কাফের হয়ে যাবে। অনতি বিলম্বে যেই সাদা দাড়িওয়ালা, দাড়ি কত সুন্দর, এই দাড়ি নবীর দাড়ি নয়,
এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি, ঠিক কিনা বলো? অনতিবিলম্বে পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পর্দার বিধান দিয়ে, ইসলামের বিধান দিয়ে কটাক্ষ করবে, আমরা এটা কখনো সহ্য করব না। আমরা আজকের এই জুমা থেকে আরেকটি বিষয়ে জাতীয় পার্লামেন্টের সম্মানিত স্পিকার হাফিজ উদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি গতকাল অধ্যাপক মুজিবুর রহমানের, জামাত ইসলামের নায়েবে আমির, তার বিলের, উত্থাপিত বিলের দাবির প্রেক্ষিতে স্পিকারকে মাথা ঝুঁকাইয়ে পার্লামেন্টে ঢোকা, এটাকে তিনি ঝুঁকাইয়া শব্দের উপরে ক্রস চিহ্ন দিয়ে মুসলিম সংসদ সদস্যদের জন্য এটাকে নিষেধাজ্ঞা দিয়েছেন। আল্লাহু আকবার। এর আগে আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি এটা নিষেধ করেছিলেন। তখন স্পিকার ছিলেন সিলেটের হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, উনি এটাকে গ্রহণ করেছিলেন। আজকের বাংলাদেশের বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন সাহেব এটাকে নিষিদ্ধ করার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ পার্লামেন্টের সমস্ত মুসলিম সদস্য, বিশেষ করে স্পিকারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই পার্লামেন্টকে আল্লাহ তাআলা বাংলাদেশের কল্যাণে, ইসলামের কল্যাণে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। কোন মানুষকে মাথা ঝুঁকাইয়া শ্রদ্ধা করার কোন সিস্টেম ইসলামে নাই। ইসলামে যেটা দিয়েছে সেটা মহান আর কি। আসসালামু আলাইকুম। আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। এর ভিতর তো সব আছে, আল্লাহর রহমত আছে, বরকত আছে, আর কি চাই? আর কিছু লাগে? লাগে। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন শরীফে বিজ্ঞানের কথা আছে। এই চাঁদের ক্রম বর্ধমানের উপরে ভিত্তি করে এখন এই আরবি তারিখগুলি নির্ণীত হয়। চাঁদ পৃথিবীর চতুর্দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মোটামুটি 24 ঘন্টা ধরেন। যার কারণে এই দূরত্বের বেড়ে যাওয়া, কমে যাওয়ার কারণে চাঁদের তারিখ কখনো 29 হয়, কখনো 30 হয়। যার কারণে প্রত্যেক বছর সৌর বছরের চাইতে চাঁদের তারিখ 10 দিন 11 দিন করে এগিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই হিজরি সন আল্লাহ রব্বুল আলামিন চাঁদের ক্রম বর্ধমানের উপরে নির্ণয় করার জন্য ঠিক করে দিয়েছেন। আর হিজরি ক্যালেন্ডার হচ্ছে, হিজরি সন হচ্ছে বাস্তবসম্মত সন, যেটার সাথে বাস্তবতার পুরোপুরি মিল আছে। কথা ঠিক কিনা বলেন? আমি বললে আপনারা বুঝবেন। আগে আমার ওয়াজ যারা শুনছেন তারা জবাব দেন। পৃথিবীর আসলিয়ত, পৃথিবীর অরিজিনালিটি, পৃথিবী যখন সৃষ্টি করছে আল্লাহ, তখন কি রাত ছিল নাকি দিন ছিল? রাত। কি ছিল? রাত। আসলিয়ত, যে কোনো জিনিসের একটা আসলিয়ত থাকে। যেমন কাগজ যখন তৈরি হয় চন্দ্রকোনা পেপার মিল থেকে, মেশিনে যখন কাগজগুলি বের হয় কাগজগুলি সাদা থাকে। এরপরে বিভিন্ন মেশিনের মাধ্যমে কালারিং করে বিভিন্ন কালার করা হয়। আবার এরপরে বিভিন্ন মার্জিন করে, রোলিং করে ইংরেজি অঙ্ক, গণিত খাতা বানানো হয়। কথা ঠিক কিনা বলেন? তদ্রূপ পৃথিবী যখন সৃষ্টি করেন তখন পৃথিবীর আসলিয়ত ছিল রাত, দিনের কোনো অস্তিত্ব ছিল না। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ যখন জান্নাত থেকে তাকে দুনিয়ায় পাঠিয়ে দেন, তখন তিনি পৃথিবীতে আসার সাথে সাথে দেখলেন গুটগুটে অন্ধকার। কারণ জান্নাতের ভিতরে তো তিনি অন্ধকার দেখেন নাই, রাত দেখেন নাই। অন্ধকার দেখে আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। অতঃপর যখন সুবহে সাদেক হয়ে গেল, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? ওইটাই হচ্ছে ফজরের নামাজ। একটু লক্ষ্য করেন, পৃথিবী যেতে রাত হয়, দিন হয়,
এটা কিসের কারণে হয় বলতে পারেন? আহ্নিক গতি। এটা কিসের কারণে হয়? আহ্নিক গতির কারণে। আহ্নিক গতি কি? ওই যে একটু আগে কইছি, পৃথিবীর সূর্যের চতুর্দিকে ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, এটাকে বলা হয় আহ্নিক গতি। এই আহ্নিক গতি না থাকলে পৃথিবীতে দিন রাতের কোনো অস্তিত্ব থাকতো না। ঠিক যে সূর্যের যে অংশে পৃথিবী এসে পড়ে ওই দেশে দিন হয়, ঠিক তার উল্টো দিকে কি হয়? রাত হয়। কথা বুঝাইতে পারছি? এটাকে কি বলা হয়? আহ্নিক গতি। আহ্নিক গতি না থাকলে পৃথিবীতে দিন রাতের কোনো অস্তিত্ব। একটু লক্ষ্য করেন, আল্লাহ কোরআন শরীফের যত জায়গায়, আমি গতকাল রাত্রে স্টাডি করেছি, কোরআন শরীফের প্রায় 110টা আয়াতের ভিতরে আল্লাহ রাত দিনের কথা বলেছেন। কয়টা আয়াত? 110টা আয়াতের ভিতরে রাত দিনের কথা বলেছেন। তার প্রত্যেকটি আয়াতে আল্লাহকে রাতের কথা বলেছেন, দিনের কথা বলেছেন পরে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। রাতের কথা বলছেন, দিনের কথা পরে। পৃথিবীর আসলিয়ত কি? রাত। পৃথিবীর যখন শুরু হয় তখন রাত ছিল না দিন ছিল? রাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলের ভিতরে বলেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। যখন রাত আচ্ছাদিত করে এবং দিন আলোকিত হয়। এখানে রাতের কথা আগে। সূরাতুন নাবার ভিতর আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। তিনি রাতকে করেছেন শান্তির বাহন, আবরণ, আর দিনকে বানাইছেন রুজি রোজগারের জন্য একটি উপকরণ। সুবহানাল্লাহ বলেন। এখানেও রাতের কথা আগে। সূরাতুল কাসাসের 73 নম্বর আয়াত, ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফি ওয়ান নাহারা মুবসিরা। রব্বুল আলামিন বলেন, তিনি রাত বানিয়েছেন, দিন বানিয়েছেন যাতে তোমরা আরাম করতে পারো। আর দিনের বেলায় ওয়ালে তাবতাগু মিন ফাদলি, আল্লাহর রুজি অন্বেষণ করতে পারো, রুজি রোজগার করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এখানেও রাতের কথা আগে। এইভাবে টোটালি 110টা আয়াতের ভিতরে আল্লাহ রাত দিনের কথা বলেছেন। প্রত্যেকটা আয়াতের ভিতরে রাতের কথা আগে। আর এবার আসেন আমি কথার সাথে মিলাই দেই। এবার আবারও আপনারা জবাব দেন, পৃথিবীর আসলিয়ত প্রথমে কি ছিল? রাত। এবার ইসলামী তারিখে প্রথমে বলেন, রাত আসেন আগে আসে নাকি দিন আগে আসে? যেমন রমজান মাসে যখন চাঁদ উদিত হয় তখন এর পরের দিনের জন্য তারিখটা আটকে থাকে নাকি চাঁদ উদিত হওয়ার পর থেকে তারিখ শুরু? যার কারণে আমরা প্রথম রোজার তারাবি পড়ি চাঁদ ওঠার সাথে সাথে। চাঁদ ওঠার রোজা কিন্তু রাখি নাই, তারাবি পড়ি। কেন? ইসলামী তারিখ সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ইসলামী তারিখ শুরু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করব। এর আগেও আপনাদের সামনে আমি বলেছি। আর ইংরেজরা, ইহুদিরা কি করছে? একটা গাঁজাখুরি হিসাব আমার ভাষায় আমি বলি, তারা চালু করছে। দিনটা পুরা নিয়ে রাতকে 50-50 ভাগ করছে। রাত 12টা পর্যন্ত ওই দিনের সাথে এবং রাত 12টার পরে গিয়ে আরেকটা দিন তারা হিসাব করে। এটা আমার ভাষা আমি বলি, এটা হচ্ছে একটা গাঁজাখুরি হিসাব। ঠিক কিনা বলেন? আর আল্লাহর দেওয়া হিসাব বাস্তবসম্মত হিজরি সন। আল্লাহু আকবার বলেন। রাতও পুরা, দিনও
পুরা। সুবহানাল্লাহ। বাদ আছে? দিন পুরাটা, রাতও পুরাটা, টোটাল একদিন। আল্লাহর হিসাব কত সুন্দর, সুন্দর না? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাতের কথা আগে বলেছেন, আর ইসলামী তারিখও রাত আগে আসে। এবার আরেকটি প্রশ্নের জবাব দেই, রাতটা কেন আল্লাহ আগে দিলেন? কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন দিন বানিয়েছেন রুজি রোজগারের জন্য। স্বাভাবিক প্রথা সিদ্ধ নিয়ম হচ্ছে পরিশ্রম করার আগে রেস্টের প্রয়োজন, ঠিক কিনা? মানুষ বান্দারা কলে যাবে, কারখানায় যাবে, অফিসে যাবে, আদালতে যাবে, রুজি রোজগার করবে, কেউ জমিনে যাবে, কেউ খালে যাবে, বিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাতটা আগে বানিয়ে দিয়েছেন যাতে পরিশ্রম করার আগে বান্দার শরীরটা পরিশ্রমের জন্য প্রস্তুত হয়ে যায়। আর আমরা যে ঘুমাই, আমাদের এই বডিটা তিনটা নিয়ম ফলো করে। এই তিনটা আল্লাহর দেওয়া ক্যাটাগরির কারণে, সিস্টেমের কারণে আমাদের ঘুম হয়। নাম্বার ওয়ান, আমাদের শরীরে বায়োলজিক্যাল ক্লক আল্লাহ ফিটিং করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যখন দিন হয় চোখ ঘুমাতে চায় না, গোটা পৃথিবীর ওপরে একটি কালো চাদর যখন আল্লাহ পরিয়ে দেন, তখন শরীর নিজে নিজে সিগন্যাল দিতে থাকে। শরীরটা বানাইছে কে? এটার সাথে একটা বায়োলজিক্যাল ক্লক, ঘড়ি আল্লাহ ফিটিং করে দিয়েছেন। এই বায়োলজিক্যাল ক্লক আপনার হাত পা আপনাকে সিগন্যাল দেয় ঘুমাতে যেতে হবে। এখন বিজ্ঞানীরা, চিকিৎসকরা, ডাক্তাররা দৈনিক 7 থেকে 8 ঘন্টা না ঘুমাইলে আপনি কি হবেন? অসুস্থ হবেন। এটা কি আসলে বিজ্ঞানীদের, চিকিৎসকের কথা, নাকি এটা আল্লাহর কথা? আল্লাহ তো দিয়েছেন পুরা রাত ফজরের নামাজের আগ পর্যন্ত। আর এখন বিজ্ঞানের যে কথা বলছে, এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন 1500 বছর আগে। খুব খেয়াল করেন। তাহলে নাম্বার ওয়ান, বায়োলজিক্যাল ক্লক আপনাকে সিগন্যাল দিচ্ছে। 2 নাম্বার, চোখ। আপনার চোখের সাথে আলো এবং আঁধারের একটা সম্পর্ক আল্লাহ পাক জুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় আপনার চোখ সিগন্যাল দেয় না তেমন, কিন্তু যখন রাত হয় আপনার চোখ আপনাকে সিগন্যাল দেয় যে ঘুমোতে যাইতে হবে। 3 নাম্বার, এটাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং বড় কারণ, সেটা হচ্ছে আমাদের রাত যখন হয় আমাদের মস্তিষ্ক থেকে মেলাটোনিন হরমোন নিঃসরিত হয়। ডাক্তার সাহেব ভুল হলে আমাকে বলে দিয়েন, বহু বছরের কথা, আর ওয়াজ করতেছি 32 বছর। এই কথাগুলি লাইন করতে আমার প্রায় 15 বছর সময় লাগছে। আল্লাহু আকবার বলেন। ওয়াজ করা এত সোজা না, সবচেয়ে কঠিন কাজ কি? ওয়াজ। আর কিছু আছে আওয়াজ। একটা আছে ওয়াজ, একটা আছে ওয়াজ, আর একটা আছে কি? আওয়াজ। আওয়াজ কোনটা? যেটাতে কোরআন নাই, হাদিস নাই, খালি কথা কয়, এটাকে আমি ওয়াজ বলি না, আমি এটা কই, এটা আওয়াজ, ঠিক কিনা? যেটাতে কোরআন হাদিস আছে, তাফসীর আছে, গবেষণা আছে, আল্লাহ রসুলের হাদিস আছে, এটার নাম হচ্ছে আসল ওয়াজ। আপনারা কি আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? আমি আপনাদেরকে কি শোনাচ্ছি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। এই যে গতকাল রাত্রে আমাকে ফেনী থেকে আমার এক মুহিব্বি কল দিয়েছে সেপ্টেম্বরে দাওয়াত নেওয়ার জন্য। আল্লাহ যেন তার এই নগণ্য দিনের গোলামকে সুস্থ শরীরে গোটা বাংলাদেশে ইসলামের কিছু খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, 3 নাম্বার কারণ কি? মেলাটোনিন হরমোন। আমি কিন্তু পয়েন্ট বলি না, পয়েন্টে ফিরে আসেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ঘরের ভিতরে যতক্ষণ লাইটটা জ্বালানো থাকে মেলাটোনিন হরমোন বারবার সিগন্যাল দিতে থাকে লাইট বন্ধ করার জন্য। কারণ যতক্ষণ আলো থাকে এই মেলাটোনিন হরমোন নিঃসরিত হয় না, বাধাপ্রাপ্ত হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ঘর যত গুটগুটে অন্ধকার হবে তত মেলাটোনিন হরমোন বেশি নিঃসরিত হবে। আল্লাহু আকবার।
মেলাটোনিন হরমোন যদি বেশি নিঃসরিত হয়, এই মেলাটোনিন হরমোন আপনার রক্তে গোশতে মিশে গিয়ে সারা রাত আপনার শরীরকে টক্সিন মুক্ত করবে, আপনার শরীরকে জীবাণু মুক্ত করবে, ক্যান্সার মুক্ত করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলহামদুলিল্লাহ বলেন জোর সোরে। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় এ জীবন বরেছ আমার চারিদার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আলহামদুলিল্লাহ বলেন। এই ঘুম খান নিয়ামত, ঘুম যার হয় না ডজন কানিক বড় বড় ক্যাপসুল ট্যাবলেট মাথার পাশে রাখে, এরপরও ঘুম নামক নিয়ামত হয় না। ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ রাতটাকে আগে দিয়েছেন বান্দার বিশ্রামের জন্য, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর ইসলামী তারিখে রাত আগে না দিন আগে? তাহলে বোঝা গেল ইসলামিক তারিখ, ইসলামিক ক্যালেন্ডার হচ্ছে বাস্তবসম্মত ক্যালেন্ডার, আল্লাহর দেওয়া ক্যালেন্ডার, রাসূলের দেওয়া ক্যালেন্ডার, যেটার সাথে মানুষের জীবন যাত্রা পুরোপুরি মিল। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইসলামিক ক্যালেন্ডার, ইসলামী হিজরি সন হচ্ছে নবীজির হিজরতের ঐতিহাসিক স্মারক। নবীজির হিজরতের ঐতিহাসিক স্মারক। এই হিজরি সন করতে পাইছি নবীজির হিজরত থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হিজরত করেছেন কি মনের আনন্দে নাকি আল্লাহর নির্দেশে? যে দেশে তার জন্ম সেই দেশে তার জন্য 144 জারি করা হয়েছে, পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, মোহাম্মদ এই দেশে থাকতে পারবে না, মোহাম্মদ দেশ বিরোধী, মোহাম্মদ সমাজ বিরোধী। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এগুলি আপনাদের ইতিহাস আল্লাহ দুনিয়াবাসীর সামনে রাখছে কিনা? রাখছে কিনা? রাখছে। আপনারা বলেন আমার নবী তিনি দেশ বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী? কি বলেছিলেন? তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতি, মানুষ পূজা, পীর পূজা, গাছ পূজা, প্রতিমা পূজা বাদ দাও, মানুষের নেতৃত্ব পূজা বাদ দাও, আল্লাহর গোলামি, আল্লাহর নেতৃত্ব মেনে নাও। এই কথা বলাতে নবী হয়ে গেছে কি সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী। নাউজুবিল্লাহি মিন যালিক। এই অপরাধে তারা 3টা আইন পাশ করল। তাদের পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় 3টা আইন পাশ করলো। নোট করেন সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো, কাফেররা যখন আপনার বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিয়েছিল, হয় আপনাকে তারা বন্দী করবে জেলখানার ভিতরে, 2 নম্বর আপনাকে কতল করবেন, অথবা আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত নবীজি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবী গো, আজকে রাত্রে তারা আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও দিবে, আপনি আজকে রাত্রে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আহারে আমার নবী কোনো অপরাধ করে নাই। রাতের অন্ধকারে নবীজি হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে কাবাকে সামনে নিয়ে কান্দেন আর বলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন ও কাবা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার অধিবাসীরা আমি নবীকে ভালোবাসে না।
এরে কাবা, তোর অধিবাসীরা যদি আমাকে তোর ভিতর থেকে বের করে না দিত, আমি মোহাম্মদ কখনো মক্কা ছেড়ে মদিনায় যাইতাম না। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত আলীকে বলেছেন, আলী রে, আমার বিছানায় তুমি ঘুমায়ে থাকো, সকাল বেলায় যে কাফেররা আমাকে মারতে এসেছে সকলের আমানত আমার কাছে জমা আছে, ওরা আমাকে মারতে এসেছে, আমি আমানতের খেয়ানত করতে পারি না, তুমি সকাল বেলায় যার যার আমানত তার কাছে ফিরাইয়া দিও। হযরত আলী কান্দেন। নবী বলেন, আলী কান্দো কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের মায়ায় কান্দি না, আপনি মনে করবেন না জীবনের মায়ায় কান্দি। কাফেরেরা আপনাকে না পেয়ে ঘরের দরজা ভেঙে আমি আলীকে টুকরা টুকরা করবে, এই ভয়টা আমি কান্দি না, বরং আমি আলী তৃপ্তি পাবো, আমি আলীর জীবনের বিনিময়ে রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তাহলে আলী কান্দো কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। আজ হোক কাল হোক সমস্ত সাহাবীরা আপনার সান্নিধ্যে চলে যাবে, মদিনায় চলে যাবে, আর আমি আলীর মৃত্যু যদি এই মক্কাতে হয়ে যায়, তাহলে আমি আলী আপনার নুরানি চেহারা দেখা থেকে বঞ্চিত হয়ে যাব। এই মায়ায় কান্দি। আল্লাহর নবী বলেন, আলীর চোখের পানি মুছে পেল, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমার হযরত মওতির চাদর মুড়িয়ে ঘুমায়ে থাকো, আমার চাদরের নিচে তোমাকে কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার বলেন। নবীকে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন? নবীর অঙ্গুলি সংকেত, অঙ্গুলি হেলনে চাঁদ দ্বিখণ্ডিত হয়, নবীজির অঙ্গুলির ইশারায় ডুবন্ত সূর্য উদিত হয়। নবীজি বলেছেন, আলী আমার চাদরের নিচে তোমাকে কেউ মারতে পারবে না। আসলে কি মারতে পারছিল? আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সাঙ্গপাঙ্গরা ঘরের দরজা ভেঙে হযরত আলীকে চাষ করলেন, মোহাম্মদ কোথায়? হযরত আলী বললেন, আমি জানি না, মোহাম্মদ তো তোমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, তোমরা দেখো নাই? আমরা দেখি নাই। দেখবে কোত্থেকে? আল্লাহ তাদেরকে আঁধা বানাই দিছে, কানা বানাই দিছে, ঠিক কিনা? ভাই ও বন্ধুগণ, নবীজি হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা শরীফের জাবলে, যেটাকে বলা হয় জাবলে সওর, এই সওর গিরি গুহায় নবীজি আত্মগোপন করলেন। হযরতে আবু বকর সিদ্দিক তাকায় দেখলেন কাফেরেরা ঘোড়া দাবড়িয়ে সবাই তাদের দিকে আসতেছে। হযরত আবু বকর স্বাভাবিকভাবে তিনি শঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের কথাটা কোরআন শরীফে তুলে দিয়েছেন, সূরা তাওবার 40 নম্বর আয়াত, ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। স্মরণ করো ওই সময়ের কথা যখন তার সাথী তাকে বলেছিল, আমরা তো ধরা পড়ে গেছি। তখন নবীজি বলেছিলেন, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না, আমরা মাইনরিটি নয়, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। কত বড় বিপদ! একটু মাথা ঘুরাইলেই নবীজিকে দেখতে পাবেন গাওরে শহরের ভিতরে। ঠিক এমন অবস্থায়ও নবীজি ভয় পাইছিলেন। আল্লাহ কি বলেন একই আয়াতে 40 নম্বরে? তাই আল্লাহ বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আমার বন্ধু যখন এই কথা বলেছে, আমি সাথে সাথে তাদের দুইজনের উপর সাকিনা নাজিল করলাম, প্রশান্তি নাজিল করলাম, এমন সৈন্যবাহিনী পাঠিয়ে দিলাম যে সৈন্যবাহিনীর সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই, তারা চোখেও দেখে নাই। আল্লাহ সৈন্য, সুবহানাল্লাহ বলেন। সেই সৈন্যবাহিনীর নাম কি? আগে আপনাদেরকে বারবার ওয়াজ করে শুনেছি, বলেন। মশা না, এখানে মশা না, মাকড়সা, জালি আর ডিম,
কবুতরের ডিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? আল্লাহ বলেন এমন সৈন্যবাহিনী পাঠিয়ে দিলাম যে সৈন্যবাহিনী তারা জীবনে দেখো নাই। এগুলি যে আল্লাহ সৈন্য হতে পারে তাদের কোনো ধারণাই নাই। এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম। চোর আসছে, চোর এসে ঘরের দরজা দেখতেছে, এটা সেগুন কাঠের দামি কাঠের দরজা, নকশা করা দামি দামি দরজা। চোর সহজেই অনুমান করবে ভিতরে অনেক দামি দামি জিনিস, ঠিক না? আর যদি দেখে দরজা দিছে কলা গাছ ফেড়ে, কলা গাছকে পাট পাট করে দরজা দিছে। আমাদের চট্টগ্রামের ভাষায় মাদার গাছ। মাদার গাছ চিনেন? মাদার গাছে কাঁটা থাকে না? মাদার গাছের সাথে যদি কেউ কোলাকুলি করে তাহলে কাঁটা লাগবে নাকি লাগবে না? মাদার অর্থ তো মা, মায়ের চিহ্ন কি কাঁটা ফোটানো? এটার নাম যে কেন মাদার গাছ লাগছে আমি নিজেই বুঝি না। নাম কি? মাদার গাছ। মাদার গাছকে পাট পাট করে ঘরের দরজা দিছে কলা গাছ দিয়ে। চোর এসে দেখে বলবে যে ফকির, ভিতরে কিছু নাই। আল্লাহ বলে আমি এমন দরজা দিছি আমার নবীকে সেভ করার জন্য। এরা এসে দেখতেছে মাকড়ার সাথে জালি করে দেখ, এখানে মানুষ ঢুকলে মাকড়ার সাথে জালি, মাকড়ার সাথে জাল বলতো। সুবহানাল্লাহ বলেন। এখানে মানুষ ঢুকলে কবুতরের ডিম পারতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমি এমন পার্টিশন, এমন সৈন্যবাহিনী দিলাম তোদের কোনো আন্দাজি নাই। আমি এটা দিয়ে আমার হাবিবকে সেভ করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সিদ্ধান্ত, নবীকে কেউ জানে মারতে পারবে না, কারণ নবীজি একটা মিশন আর ভিশন নিয়ে পৃথিবীতে এসেছেন। সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার মিশন। যতদিন ইসলাম প্রতিষ্ঠা না হবে নবীজিকে কেউ জানে মারতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই গারে সৌরে টোটাল 3 দিন 3 রাত ছিলেন। কয় দিন কোরা? 3 দিন 3 রাত। সেখান থেকে তিনি মদিনা যাওয়ার যে সোজা রাস্তা এটা না হয়ে মিসপালা হয়ে তিনি উল্টো পথে 13 দিন সময় নিয়ে হেঁটে হেঁটে, কখনো উঠের পিঠে কখনো হেঁটে, সাইয়েদনা আবু বকর সিদ্দিককে নিয়ে তিনি মদিনায় গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই মদিনার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত হিজরতের কথা স্মরণ করিয়ে দেয় আমাদেরকে হিজরি সন। কথা ঠিক কিনা বলেন? এই হিজরি সন নবীজির হিজরতের ঐতিহাসিক স্মারক। 4 নম্বরে হিজরি সন হচ্ছে সাহাবাই কেরামের অনুসরণ। সাহাবাই কেরামের অনুসরণ। আমি আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করছি, এই বাংলাদেশে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের পর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে হিজরি সনের ব্যাপক প্রচলন হয়। 550 বছর পর্যন্ত এই গোটা উপমহাদেশে হিজরি সন রাষ্ট্রীয় সন হিসেবে পরিগণিত ছিল। এক পর্যায়ে মুঘল সম্রাট আকবরের সময় তারা হিজরি সন দিয়ে ফসলের তারিখ, বিভিন্ন তারিখ তারা অনুসরণ করে ফসল তুলত, খাজনা তুলত। পরে বিশিষ্ট জ্যোতির্বিদ ফতে আল্লাহ সিরাজের পরামর্শক্রমে হিজরি সনকে গবেষণা করে সৌরকরণের মাধ্যমে বাংলা সন উৎপত্তি হয়। হিজরি সন থেকে জোরকান সুবহানাল্লাহ। হিজরি সন হচ্ছে বিশ্বের সবচাইতে প্রাচীন সন। এই সনের আগে পৃথিবীতে কোনো সন ছিল না, কিন্তু এটা গণনা হয়েছে পরে। সন তো দিয়েছেন আল্লাহ বহু আগে থেকে। 638 খ্রিস্টাব্দে হিজরতের প্রায় 17 বছর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রীয় আমলে কুফা এবং ইরাকের গভর্নর ছিলেন হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বুখারী শরীফের সরা ফতহুল বারি থেকে কোট করছি, ওলামায়ে কেরাম থাকলে নোট নেন। বুখারী শরীফের মেন বুখারী শরীফ একটা, কিন্তু এটার ব্যাখ্যা গ্রন্থ আছে প্রায় 80টা। কয়টা ব্যাখ্যা গ্রন্থ আছে? এর ভিতরে একটা হচ্ছে ফতহুল বারি, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি রচিত। আরেকটি সরা হচ্ছে উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি রচিত। আরেকটি সরা হচ্ছে ইরশাদুস সারি, আল্লামা শিহাবউদ্দিন উসতালানী রাহমাতুল্লাহ আলাইহি রচিত। আরেকটি সরা হচ্ছে ফাইজুল বারি, শাইখুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি রচিত। এভাবে বুখারী শরীফের প্রায় 70টা 80টা কি আছে ব্যাখ্যা গ্রন্থ
আছে। আমাদের কিছু ভাইরা বাংলা বোখারি হাদিস একটা পড়ে এসে খতিবের সাথে ইমামের সাথে টক্কা দিতে আসে। বেটা তুই বাংলা বোখারি পড়ি বুঝবে কি? বোখারি মেন বোখারির সরাই তো আছে 70টা ব্যাখ্যা গ্রহ। আল্লাহু আকবার বলেন। যে হুজুর যে আলেম মেন বোখারি শরীফ খুলে এবারত পরে লাইন পরে অর্থ তুলতে পারেন না, উনি কোনো আলেমই না, উনি কোনো আলেম না। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের সহি জ্ঞানগুলি দান করেন। হুজুর বুখারী শরীফের শরহ ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমি নোট করে এনেছি, আন্না আবা মুসা কাতাবা ইলা উমর আন্নাহু ইয়াতিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখ। ওই আবু মুসা আশআরীর কাছে হযরত ওমর যখন রাষ্ট্রীয় ফরমানগুলি পাঠাতেন, ওইখানে একটা তারিখ থাকতো এবং একটা মাসের তারিখ থাকতো, মাসের নাম থাকতো, কিন্তু সন থাকতো না। এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা গড়িমসি ফিল করতেন, তারা বিভিন্ন বাধার সম্মুখীন হতেন। তখন হযরত আবু মুসা আশআরী একটা চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, এখানে কোনো সন না থাকার কারণে আমরা বাধাপ্রাপ্ত হই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ বৈঠক করলেন। ফাজামাআ উমরুন নাস, ওমর লোকদেরকে জমা করলেন। ফাকালা বাদুহুম আররিখ বিল মাবাস, কেউ কেউ বলল নবীজির ওই যে দুনিয়াতে যে তশরিফ এনেছেন ওইটার থেকে হিজরি সন গণনা শুরু করেন। কেউ বলল নবীজির মৃত্যু তারিখ থেকে হিজরি সন গণনা শুরু করো। ওয়াকালা বাদুহুম আররিখ বিল হিজরা, কেউ বললেন নবীজির হিজরত থেকে গণনা শুরু করো। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হিজরাতু ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল ফাআররিখু বিহা। হিজরত হচ্ছে এমন একটি মোড় পরিবর্তনকারী ঘটনা যেটা সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সূচিত করে। সুতরাং আমি ওমর রায় দিচ্ছি হিজরত থেকে হিজরি সন গণনা শুরু হবে। ভালো করে বলেন সুবহানাল্লাহ। ওই যে সেই থেকে শুরু হলো, আজকে আস্তে 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 কত হিজরি হলো? আমরা এমন মুসলমান অনেকে জানি না। আহা, 31শে ডিসেম্বর যখন আসে কি টোস টাস কি বোমাবাজি হয় রে, নাউজুবিল্লাহ বলেন। কে বলেছে তুমি মুসলমানের সন্তান, মুসলিম ঘরের সন্তান? হিজরি তারিখ সম্পর্কে, নবীজির দেওয়া তারিখ, আল্লাহর তারিখ সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। ইহুদি খ্রিস্টানদের তুমি তালি বাজায়ে চলো, তাদের বাঁশি বাজায়ে চলো। কে বলেছে তুমি মুসলমান? তুমি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? সুতরাং হিজরি সন আমাদের ঐতিহ্য। ছিল মক্কাতে গুম, ছিল মক্কাতে নির্যাতন, ছিল মক্কাতে 144 হিজরতের মাধ্যমে ইসলাম প্রচারের নবদিগন্ত মোচিত হয়ে গেল। দেশে দেশে ইসলাম প্রচারিত হলো, ইসলাম জয়যুক্ত হলো। নবীজি 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করলেন। হিজরত থেকে শুরু হয়েছে। এই জন্য ঐতিহাসিক জোসেফ হেল বলেছেন, হিজরত ইজ দি গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দি হিস্টোরি অফ দি ওয়ার্ল্ড। ইসলামের ইতিহাসে হিজরত হচ্ছে মোড় পরিবর্তনকারী ঘটনা, যেটার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার বেড়ে গিয়েছে। দুর্গণ সুবহানাল্লাহ। আজকে সেই হিজরি সন আমাদেরকে ঘটনাগুলি স্মরণ করিয়ে দেয়। বালির বুকে আঁকা পায়ের চাপ, স্মৃতির পাতায় জাগে নব আলাপ। মক্কা ছেড়ে মদিনায় নবীর সেই গমন, স্মরণ করে আঁকি মোরা হিজরি সন। মুহররমের শোকার নতুন চাঁদের আলো, ইমানি পথে চলি মন হোক খুব ভালো। সফর রবিউল আউয়াল পেরিয়ে রজব মাস, শাওয়াল জিলকত আর জিলহজ শেষে হিজরি বর্ষ ঘুরে আসে আমাদের এই দেশে। চন্দ্রকলার হিসাবে মোরা মুসলিম জাতি, হিজরি সনই হলো আমাদের ঐতিহ্য এবং জ্যোতি। কথা ঠিক কিনা বলেন? হিজরি সন উপলক্ষে আমার স্বরচিত এই কবিতা আপনাদেরকে উপহার দিলাম। আজকের বয়ান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।